তবুও কোনো হিন্দু কোনো ইসলামী দলকে ভোট দিবে না। তাহলে সংগঠন, ইসকনের সংগঠনের পক্ষ থেকে এত টাকা আমাদের জন্য বাজেট। আর যদি শারীরিকভাবে মিলিত হইতে পারি তাহলে প্রত্যেকটা শারীরিক মিলনের জন্য 30,000 টাকা বাজেট। এইভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। এগুলো সব অডিও ভিডিও আছে আমাদের কাছে। আমরা বিভিন্ন প্রশাসনের বাইরের কাছেও সেগুলো পৌঁছানো হয়েছে, আমাদের বাইরেরা পৌঁছেছে। সারা দেশব্যাপী এই কাজ করতেছে। কেন? এটাই আল্লাহ বলছেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার বান্দারা, তোমরা যদি আমার দেওয়া জীবন বিধানকে আমি যেইভাবে নাযিল করছি সেইভাবে লালন না করো, পালন না করো, প্রচার না করো, বরং সেখানে গিয়ে নিজেরা মডারেট হয়ে যাও, নিজেরা সংস্কারবাদী হয়ে যাও, নিজেরা কাটছাঁট করো, আল্লাহর দেওয়া জীবন বিধানকে কম বেশি করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। জমিনে বিপর্যয় এবং বড় ফিতনা সংগঠিত হবে। আজকে ফিতনা এই জমিনে হইতেছে কি হয় নাই? পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নাজুক। আল্লাহ ভালো জানে আমরা কয়দিন টিকে থাকতে পারবো। এজন্য আমি প্রিয় মুসলিম উম্মার কাছে বলবো, উলামায়ে হক্কানি রব্বানীদের নিকটে বলবো, হেফাজত ইসলামের এই শেরপুরের শানের সালত সম্মেলনের পক্ষ থেকে বলবো, প্রিয় উম্মা, আমাদের সফলতা, শান্তি, কামিয়াবি, নিরাপত্তা ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মনে রেখো আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। সুতরাং যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পন্থায়, অন্য কোন রাস্তায়, অন্য কোন তরিকায় তোমরা শান্তি, কামিয়াবি, ইজ্জত খুঁজো, নিশ্চিত বেইজ্জত হইবা। আজকে হিন্দুরাও হাসে আমাদের কাছ থেকে, বৌদ্ধরাও হাসে, খ্রিস্টানরাও হাসে। মানে ইহুদি খ্রিস্টানরা নিজেরাই ভেবেছেন মুসলমান এমন হইতে পারে, আমাদের দুর্গা পূজায় এসে গর্ববোধ করতে পারে, আমাদের শিরিকের আস্তানায় এসে নিজে সন্তুষ্টি প্রকাশ করতে পারে, আমাদের শিরিকের আস্থা কুড়ে বসে আমাদের থেকে শিরিকের প্রতীক, তাদের মাফলার উত্তরণী ধর্মীয় প্রতীক মাথায় দিয়ে কাঁধে দিয়ে এই কথা বলতে পারে, দিস ইজ মাই অনার। এত নিচে নামতে পারে। গত কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমাদের অনেক নও মুসলিমরা আছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে। কয়েক ভাই আমাকে বলছে, হুজুর একেবারে যদি আপনি বিশ্বাস করেন যে সূর্যটা এখন, মানে কেউ যদি বলে যে সূর্যটা এই মুহূর্তে নাই, মানে এটাও যদি আপনি বিশ্বাস করেন, এত জাল জমির মিথ্যা কথা, তবু আপনি কোনোদিন এটা বিশ্বাস করিয়েন না যে হিন্দুরা কোন ইসলামী দলকে ভোট দিতে পারে। খালি শুভেচ্ছা না, খালি উত্তরণী না, খালি ধ্যান দেখা না। যদি হিন্দুদের বাসায় গিয়ে শুয়েও থাকে তবুও কোনো হিন্দু কোনো ইসলামী দলকে ভোট দিবে না। আল্লাহর কসম করে বলতেছি, একজন আমাকে বলছে, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, আমাদেরকে জন্মগতভাবে মুসলিম বিদ্বেষ, ইসলামী বিদ্বেষী করে গঠন করা হয়।